পিছনে আসুন না, জুম করে চলে আসুন। আপনারা জানেন যে এভাবে ছাত্র আন্দোলনকে দমানোর শুরু থেকেই চেষ্টা করা হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, ছাত্রলীগ যুবলীগের পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। এরপরে আমরা দেখেছি যখন তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারেনি, কারফিউ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিজিবি, র্যাব, নৌবাহিনী পথে অনেক সশস্ত্র বাহিনীকে নামিয়ে তারা ছাত্রদের ওপর অত্যাচার করেছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি কিভাবে এখানে স্টুডেন্টরা আমাদের ছাত্রদের ওপর যে নামিয়ে আনা হলো, এর আমরা প্রতিবাদ জানিয়ে আমরা বলেছি আমাদের যে 9 দফা দাবি, সেই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে ছড়বো না। আপনারা জানেন এই যে হত্যা, এই হত্যা কাণ্ডের সাথে এই রাষ্ট্রীয় যে ক্ষমতাসীন সরকার তারা জড়িয়ে আছে। তারা কি করেছে? তারা স্টুডেন্টদের ওপরে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছে। আমরা বলেছি যারা এই হুকুম দিয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে সেতু মন্ত্রী ছাত্রলীগের পেটুয়া বাহিনীকে ছাত্রদের পেছনে লেলিয়ে দিয়েছে, সেই বাহিনীর বিরুদ্ধে আমরা বলেছি তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে, বিচার করা হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীরা রাস্তায় নামবে। আপনারা দেখেছেন আজকে যে আমরা রিপোর্টার্স ইউনিটির সামনে দাঁড়িয়েছি, তাকে তার আমাদের বিভিন্ন ধরনের বাধা উপেক্ষা করতে হয়েছে। আপনারা জানেন চারপাশে শিক্ষার্থীদের ঘিরে রেখেছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশের পেটুয়া বাহিনী, এই যে আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী দিয়ে নানানভাবে আমাদের স্টুডেন্টদেরকে একটা অনিরাপদ অবস্থায় আমাদের জীবনযাপন করতে হচ্ছে। আমরা নিজেদের বাড়িতে পর্যন্ত সেফ না, মেসগুলোতে গিয়ে গিয়ে সেখানে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে ধরে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং এই যে মিডিয়া ট্রায়াল ঘটছে, সেই মিডিয়া ট্রায়াল ছাত্র সমাজকে বুঝে গেছে এবং ছাত্র সমাজের নাটকে, এই যে নাটক যে গতকাল রাতে মঞ্চায়িত হলো, তা যে পুরোপুরি ধরতে পেরেছে তা আমরা জানিয়ে দিতে চাই। এবং এই মুহূর্তে আমাদের সামনে বলবে একজন ছাত্রী নুজিয়া রাশা। বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন গতকাল সমন্বয়কদেরকে ডিবি অফিসে জিম্মি করে রেখে তাদের থেকে একটা জোরপূর্বক বিবৃতি দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এই ছাত্র আন্দোলনের যত বিবৃতি, যত ঘোষণা সব এসেছিল ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে। ডিবি অফিস থেকে কোনো আশা, কোনো বিবৃতি এই শিক্ষার্থী সমাজ প্রত্যাখ্যান করে। তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের 9 দফা আদায় হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা দেখছি যে আজকেও যখন শিক্ষার্থীরা ওই বিবৃতি প্রত্যাখ্যান করে তারা আন্দোলনে চালিয়ে যাওয়ার দাবি জানায়, তখন আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর এক গাড়ি মুক্তি পাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাস্তা থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, এই কারফিউ প্রত্যাহার করতে হবে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবে রাজীব আপু। গুলি করে আন্দোলন দিয়ে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন হামলা করে আন্দোলন গুলি টিয়ার গ্যাস। আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা গতকালের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে প্রেস ক্লাবে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি, আমাদের শিক্ষার্থীরা দাঁড়াতে চেয়েছে, কিন্তু সবগুলো জায়গায় পুলিশ, বিজিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে বিজেপি সেখানের মধ্যে অবস্থান নিয়েছে। এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি, বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত কয়েকদিনে আমাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল তাদের স্মরণে এবং আমাদের যেই 9 দফা দাবি সেগুলোকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি, সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে। বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে। এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে সমর্থন রয়েছে, কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি।
আমরা তাদের হয়ে বলছি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি বিপ্লবী মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ তার ইতিহাসের সবথেকে কালো অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি। এবং আমরা বলতে চাই আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে এখানে যারা রয়েছি আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকলে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা চালিয়ে যাব এবং আমাদের যেই 6 জন সমন্বয়ককে আটক করে রাখা হয়েছে এবং যাদেরকে ধরপাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এই সরকার আসলে তার যে চরিত্র যে সন্ত্রাসী চরিত্র সেটাই বারবার আমাদের সামনে উন্মোচন করছে এবং আমরা শিক্ষার্থীরা এই সরকারের মুখে শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং আমরা বলতে চাই যে আমাদের সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদের দেশের অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে চাই। সকলকে ধন্যবাদ।